ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আবাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار. وقال الله عز من قائل يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. ويقول الرسول صلى الله عليه وسلم ذاك الشهر يغفل عنه أكثر الناس بين رجب وشعبان ترفع فيه الأعمال إلى رب العالمين فأحب أن يرفع عملي وأنا الصائم. ويقول في حديث يرويه لنا ابن حبان الطبراني إن الله يطلع ليلة النصف من شعبان إلى جميع خلقه فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهد. আলহামদুলিল্লাহ, এই সান্ধ্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শাবান মাস রমাদানের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের শুরু অংশে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের ইহপারলৌকিক শান্তির কি বাণী আল কোরআনে প্রচার করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে প্রচার করা হয়েছে, সেগুলো নিয়ে কিছু কথা ইনশাআল্লাহ আমরা বলবো। আমার প্রথমেই আলোচনার বিষয়বস্তু হবে জান্নাত এবং জাহান্নাম। জান্নাত এবং জাহান্নাম আমাদের বাস্তব জীবনে কতটা যৌক্তিকভাবে আমরা দেখতে পাই। মানুষের যে পরকালে আগুন অথবা বাগান, এই দুটো বিষয় আসবে, সেটা কোরআন এবং সুন্নায় এবং সকল আসমানি ধর্মে, আসমানি দ্বীনে, অর্থাৎ যুগ যুগান্তরের ইসলামের আম্বিয়া একরাম এবং আসমানি সকল গ্রন্থে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। মানুষকে জান্নাতের জন্য উৎসাহিত করা, নিজেকে, নিজের সন্তানকে, নিজের পরিবার পরিজনকে, নিজের আত্মীয় স্বজনকে জান্নাতের লোভাতুর করে তোলা, জান্নাতের প্রতি আগ্রহী করে তোলা, মানুষকে সৎ বানাবার, ভালো কাজের অভিমুখী নিয়ে যাবার একটি বিরাট বিষয়। জান্নাতের লোভ ব্যতীত আপনি মানুষকে সৎ কাজে উদ্বুদ্ধ করতে পারবেন না। যদি পারতেন তাহলে কোরআনে এতবার, এত শত সহস্রবার আল্লাহ তাআলা এই বিষয়টি নিয়ে আসতেন না। মানুষের জীবনে আগুন থেকে বাঁচার এক বিরাট প্রাণান্ত চেষ্টা আমরা দেখি। আগুন থেকে বাঁচার জন্য সবার ব্রেইনে একটা সার্বক্ষণিক প্রস্তুতি থাকে। সেটাই তো জাহান্নামের পারলৌকিক বিষয়টি আমরা চিন্তা করতে পারি। পৃথিবীতে কোনো মানুষ একটু অবসর পেলে, একটু অর্থ সম্পদ পেলে, শরীরটা সুস্থ হলে, একটা ছুটি, একটা অবকাশ পেলে কি দেখতে যায়? একটা সি বিচ দেখতে যায়, সাগর পাড়ে যায়, অথবা একটা ম্যানগ্রোভ দেখতে যায়। আমাদের বাংলাদেশ থেকে শিক্ষা সফর বলুন বা যে কোনো পর্যটন বলুন, সাধারণত বাংলাদেশ সহ সারা পৃথিবীতেই মানুষ একটা বাগান দেখতে যায়, একটা বনাঞ্চলে যায়, নদ নদী দেখতে যায়। এটাই তো জান্নাত। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তোমরা একটু ছুটি পেলে, একটু অর্থ কড়ি পেলে, একটু সুযোগ পেলেই তোমরা যে দৌড়াও,
নদীর কূলে নদী দেখতে যাও, এটাই তো তাজরি মিন তাহতিহাল আনহার। এমন এমন বাগান তোমাদের জন্য সাজানো আছে, সেখানে শুধু নদীর পর নদী, ঝর্ণার পর ঝর্ণা। তোমরা দুনিয়াতে যে নদী দেখতে যাও, ওটা তো কাদা পানির নদী। এত টাকা খরচ করে পর্যটন শিল্প তোমরা তৈরি করো, যে সাগরের পাড়ে সেখানে কি আছে? লবণাক্ত পানি আছে। কিন্তু আল্লাহ বলছেন, আমি এমন এক পর্যটন শিল্প তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, এমন এক সি বিচের কথা বলছি, এমন সব ঝর্ণার কথা বলছি, এমন সব নদ নদীর সন্ধান তোমাদেরকে দিচ্ছি, যেগুলো শুধু পানির নদী নয়, আবার পানিও যে সাধারণ পানি নয়। ফিহা আনহারুন মিন মাইন গায়রি আসিন, এমন পানির নদী যে পানি কখনো হাজামাজা হবে না, চির সুমিষ্ট পানি। আজবুন ফরাত, সুপেয় পানি, মণিমুক্তার মাটির উপরে পাটি হবে মণিমুক্তা, সেখানে কোনো কর্দমাক্ত পানির লেশ মাত্র তোমরা খুঁজে পাবে না। সুবাসিত সেই পানির নদী দেখতে যাবা, সেখানে চলো। দুনিয়ার কি সব তোমরা দেখতে যাও, এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে সবাই। ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু, এমন সব নদী যেই নদী দিয়ে দুধ প্রবাহিত হচ্ছে, দুধের নদী। আজ তো নদী প্রবাহিত হচ্ছে দুধের, এমন দুধ যে লাম ইয়াতাগায়্যার তা'মু, তার স্বাদ কখনো পরিবর্তন হবে না। ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা, আরো বিস্ময়কর হলো আরেকটা নদী তোমরা দেখতে পাবে, মধুর নদী। মৌছাকে তোমরা কতটুকু মধু পাও? আমি তো নদী বইয়ে দিয়েছি, মুসাফফা, পিওর মধুর নদী। সুবহানাল্লাহ। ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, দুনিয়াতে যারা একটু একটু শেট কিসিমের মানুষ, এরা মদ পান করতে চায়, নেশা করতে চায়, একটু মাস্তানি করতে চায়। এসব অপদার্থ জিনিস খেয়ে মাস্তানি করবে কেন? এমন মদের আয়োজন রেখেছি আমি, আনহারুন মিন খামরিন, মদের বোতল নয়, মদের নদী আমি সৃষ্টি করে দিয়েছি তোমাদের জন্য। লাযযাতিল লিশারিবিন, এটা কোনো দুর্গন্ধ নাই, মাতলামও আসবে না, শরীরকে দুর্বল করবে না, হীনবল করবে না, শুধু এনার্জি দিবে, এনার্জেটিক। দেখুন জান্নাতের সম্পর্কে কি বলছেন আল্লাহ তাআলা। আমরা দুনিয়াতে যেগুলো দেখতে যাই, একটু সুযোগ পেলে যেদিকে দৌড়াই, সেই জিনিসটাই তো, সেই জান্নাতই তো, সেই বাগ বাগিচা, সেই সৌন্দর্যের সমাহার, বাগানের ভিতরে সোনার উপর অট্টালিকা। দুনিয়াতে একটা বড় টাওয়ার যদি কেউ বানায়, যেমন দুবাইতে বুর্জ আল খলিফা, 165 তলা বিশাল বিল্ডিং, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিমান টিকিট করে মানুষ সেখানে দেখতে যায়। আল্লাহ বলেন যে আমি তো এমন প্রাসাদ তোমাদের জন্য বানিয়ে রেখেছি, সুবহানাল্লাহ, লাবিনাতুন বিন যাহাবিন ওয়া লাবিনাতুন মিন ফিদ্দা, যে টাওয়ারের একটি ইট স্বর্ণের, আরেকটি ইট হলো রৌপ্যের। পৃথিবীর মানুষ তো এমন টাওয়ার নির্মাণ করতে পারবে না। জান্নাত কতটা যৌক্তিক, জান্নাত যে আছে, আল্লাহ যে জান্নাতের কথা বলেন, মানুষের স্বাভাবিক প্রবণতা দেখলেই আমরা বুঝতে পারি যে হ্যাঁ, মানুষ এমন একটা জিনিস চায়। জান্নাতের খাবার দাবার সেভাবে সাজানো, ফলমূল সেভাবে সাজানো, এর বসবাসগুলি, আপনারা যে কোনো স্বপ্নপুরীতে যান, দেখবেন যে কি সুন্দর থাকার আয়োজন করা আছে সেখানে। এগুলো তো দেখতে যায়, সে সবগুলো অকল্পনীয় সৌন্দর্যমণ্ডিত করে আল্লাহ তাআলা আপনাদের জন্য সাজিয়ে রেখেছেন। শুধু একটু সিরাতে মুস্তাকিমের অনুসারী হয়ে সরল পথ ধরে শুধু গেলেই হলো। এটা গেল জান্নাতের প্রসঙ্গ। জাহান্নাম, আগুনের প্রসঙ্গ আসুন। ঢাকার কোন বিল্ডিং এমন আছে যেখানে অগ্নি নির্বাপক গ্যাসের ব্যবস্থা নাই, লাল সিলিন্ডারের ব্যবস্থা নাই? আছে কি না? আগুন থেকে বাঁচার প্রবণতা যে কতটা স্বাভাবিক, যৌক্তিক। ঢাকার প্রতিটি বিল্ডিং এ আগুন থেকে বাঁচার ব্যবস্থা আছে। আমরা জানি যে আগুন আমাদের ভয়াবহ শত্রু। নাহনু জাআলনাহা তাযকিরাতান ওয়া মাতাআল লিল মুকওয়িন, এই আগুনকে আমি তোমাদের জন্য, দুনিয়ার আগুনকে জাহান্নামের আগুনের, পরকালের আগুনের একটা স্মৃতি, একটা দৃষ্টান্ত হিসেবে দিয়েছি। এই আগুন থেকে বাঁচার যে আকুতি তোমার ভিতরে, এটা দিয়ে তুমি পরকালের আগুন থেকে বাঁচার শিক্ষা নেবে। এই জন্য এই আগুন থেকে বাঁচার প্রবণতা তোমার মধ্যে দিয়েছি। এমন কোন শহর আছে যেখানে ফায়ার সার্ভিস নেই, যেখানে বিরাট একটা ডিপার্টমেন্ট নেই, যেখানে অনেকগুলো গাড়ি, অগ্নি নির্বাপক
অনেকগুলো উপকরণ, যন্ত্র, বিশাল কোনো বাহিনী নেই। এটাই তো জাহান্নাম। এই দুনিয়াতে যেমন আগুন থেকে আপনি বাঁচার চেষ্টা করেন, আগুন থেকে বাঁচার জন্য গ্যাসের সিস্টেম আপনার বিল্ডিং এ রাখেন, শহরে শহরে ফায়ার সার্ভিস রাখেন, এরকম আগুন আখিরাতেও আছে। সেখান থেকে বাঁচার জন্যই কোরআন শিরিক থেকে বাঁচতে বলেছে। পৃথিবীতে যেমন শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড হয়, চুলা থেকে অগ্নিকাণ্ড হয়, সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ড হয়, হয় কি না? এরকম আখিরাতেও ওখানে চুলা বিস্ফোরণ হবে না, কিন্তু শিরিকের বিস্ফোরণ হবে, সেখানে পাপাচারের বিস্ফোরণ হবে। অন্যায় অনাচার যেসব ক্রাইম, আল্লাহ শরিয়া বিরোধী ক্রাইম যেগুলি আমরা করছি, এগুলোর বিস্ফোরণে সেখানে অগ্নিকাণ্ড ঘটবে। শরিয়া সেটা বলেছে আমাদের। অতএব অগ্নিকাণ্ড থেকে বাঁচার যে প্রবণতা দুনিয়াতে আমরা দেখি, এইটাই জাহান্নামের ক্ষেত্রে হলে এনাফ, যথেষ্ট। এইটুকু সতর্কতা যদি কেউ জাহান্নামের ব্যাপারে নেয়, যে আগুন তো ওখানেও আছে, সেখান থেকে বাঁচতে হবে, আমাকে শিরিক থেকে বাঁচতে হবে, বিদআত থেকে বাঁচতে হবে, আমাকে সুদ থেকে বাঁচতে হবে, ঘুষ থেকে বাঁচতে হবে, ব্যভিচার থেকে বাঁচতে হবে, আমাকে অশ্লীল থেকে বাঁচতে হবে, পিতামাতার অবাধ্যতা থেকে বাঁচতে হবে, মানুষের উপর জুলুম করা থেকে বাঁচতে হবে। এগুলি পারলৌকিক অগ্নিকাণ্ডের কারণ হবে। মা বোনরা হিজাব বর্জন করা থেকে বাঁচতে হবে। তাদের যে শিক্ষা আল্লাহ দিয়েছেন, সে শিক্ষা অনুসারে যদি তারা চলেন, অন্যায় পথ থেকে বাঁচেন, তাহলে জাহান্নাম থেকে বাঁচবেন, আগুন থেকে রক্ষা পাবেন। এটাই আখিরাতের ফায়ার সার্ভিস। আখিরাতের জাহান্নাম থেকে যে গ্যাস আপনাকে রক্ষা করবে, সেটা তো এই সালাত, সেটা এই সিয়াম, সেটা এই যাকাত, সেটা এই হিজাব, এই হজ, এই উমরা, এই কোরআন তিলাওয়াত, এগুলি ওইসব উপকরণ যেগুলি আপনাকে সেই আগুন থেকে আপনাকে বাঁচিয়ে দেবে। আগুন থেকে আল্লাহ যে আমাদেরকে বাঁচার জন্য বলেন আল কোরআনে, কতটা যৌক্তিক, আমাদের বাস্তব জীবনে কতটা যৌক্তিকভাবে আমরা আগুন থেকে বাঁচতে চাচ্ছি। এই ধরনেরই একটি সতর্কতা দরকার পরকালের আগুন থেকে বাঁচবার জন্য। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সূরা আল বাকারা 201 নম্বর আয়াতে অত্যন্ত ছোট্ট কথায় এমন একটি দোয়া শিখিয়েছেন, এই পরকালের সকল কল্যাণ সেই দোয়াতে চলে আসে, সকল অকল্যাণ সেই দোয়াতে, অকল্যাণ থেকে বাঁচার ব্যবস্থা সেখানে চলে আসে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, এই পৃথিবীতে আমাকে হাসানা দান করুন, পুণ্য দান করুন, যা কিছু সৌন্দর্য সেটা দান করুন। পৃথিবীতে সৌন্দর্য কি? একটা সুন্দর বাড়ি, একটা সুন্দর পরিবেশ, সুন্দর সৎ প্রতিবেশী, একটা প্রশস্ত ঘর, একটা সুন্দর গাড়ি, একটা সুস্থ শরীর, দুনিয়াতে জীবন যাপনের একটা সুন্দর ব্যবস্থা, পৃথিবীর সৌন্দর্য। তার পাশাপাশি 5 ওয়াক্ত সালাত সুন্দরভাবে আদায় করার তৌফিক প্রাপ্ত হওয়া, একটু হালাল রুজি রোজগার করে উপার্জন করে দুনিয়াতে চলে যাওয়া, একটু সত্যবাদী মানুষ হতে পারা, চরিত্রটা সুন্দর থাকা, নৈতিক চরিত্রটা আমার সুন্দর হওয়া, আমার কথাগুলি সুন্দর হওয়া, আমার আচরণগুলি সুন্দর হওয়া, আমার জ্ঞানগুলি সুন্দর হওয়া, আমার বিশ্বাসগুলি সুন্দর হওয়া। আমি যে দোয়া করছি, দুনিয়াতে আমাকে এই সৌন্দর্যগুলি দান করুন। এখন আমি দুনিয়াতে এগুলো পেয়েছি কিনা? আমি যদি দুনিয়াতে আমার সৌন্দর্যগুলি পেয়ে যাই, তাহলে সন্দেহ নেই যে আখিরাতেটা পেয়ে গেছি আমি। আর যদি দুনিয়ার সৌন্দর্য পেলাম না, তাহলে আখিরাতের সৌন্দর্য আমি পাবো কিনা এটা আর বলা যায় না। আমার দুনিয়াটাই সুন্দর হলো না, আমার চরিত্রটাই সুন্দর হলো না, আমার সালাতটাই সুন্দর হলো না, আমার নৈতিক জীবনটা সুন্দর হলো না, আমার পারিবারিক জীবনটা সুন্দর হলো না। আমি নিজে যদি ঘুষ খাই, নিজে যদি সুদ খাই, নিজে যদি মানুষকে ঠকাই, প্রতারণা করি, মানুষের সম্পদ আমি যদি আত্মসাৎ করি, আমার মায়ের সাথে আচরণ সুন্দর নেই, মা সন্তুষ্ট নয় আমার প্রতি,
আমার পিতার সাথে আচরণ সুন্দর নেই, পিতা আমার প্রতি অসন্তুষ্ট, আমার স্ত্রী আমার প্রতি সন্তুষ্ট নয়, আমার চরিত্র নিয়ে তার আপত্তি আছে, আমার সন্তানরা আমার উপর খুশি নেই, আমি যদি দেখি যে আমার দুনিয়াটাই অসুন্দর হয়ে আছে, তাহলে আমার আখিরাত যে অসুন্দর হবে এর মধ্যে কি সন্দেহ আছে? সন্দেহ নেই। আমরা আমাদের দুনিয়া দেখেই বলে দিতে পারবো আখিরাত কার কেমন হবে। আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এদের জন্য রয়েছে সুসংবাদ দুনিয়াতে এবং আখিরাতে। দুনিয়ার সুসংবাদ কি? জনসমাজে আপনার একটা প্রশংসা ছড়িয়ে থাকবে, মানুষ হৃদয় থেকে বলবে যে এই মানুষটি ভালো, মানুষ আল্লাহর রাজ সাক্ষী। ওই নেতার সম্মান নয় যে নেতার জুলুমের ভয়ে সামনে সার সার বলে আর পিছনে গেলে লানত দেয়, অভিশাপ দেয় যে তার উপরে আল্লাহর গজব পড়ুক, এত খারাপ লোক আর নাই এই সমাজে। কিন্তু সামনে গিয়ে খুব সার, একেবারে করজোড়ে তাকে শ্রদ্ধা দেখানো, এই লোক যে জাহান্নামে যাবে এটা দুনিয়া থেকে বলা যায়। আর যে মানুষটার সামনেও মানুষ বলে, তাকে সম্মানজনকভাবে সম্বোধন করে, পিছনে বলে যে না আসলেই সমাজের একজন উত্তম এবং ভালো মানুষ, এদের ব্যাপারে আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, এদের জন্য সুসংবাদ দুনিয়াতেও, মানুষের প্রশংসা, বিনা পয়সার প্রশংসা, হৃদয় থেকে উৎসাহিত প্রশংসা। আবার স্বপ্ন জগতেও এরা ভালো ভালো স্বপ্ন দেখে। এদেরকে আল্লাহ দুনিয়াতে সুসংবাদ দুভাবে দেন, মানুষের মুখ থেকে একটা সুসংবাদ আর স্বপ্ন জগতে আরেকটা সুসংবাদ দেন। উত্তম স্বপ্ন তারা দেখে, এরা জান্নাতি। দুনিয়াতে বেঁচে থাকতে তার দুই কান মানুষের প্রশংসা দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন। মালা আল্লাহু উযুনাইহি মিন সানাইন নাস, নবীজি বলেছেন যেই ব্যক্তির দুই কান বেঁচে থাকতে আল্লাহ তাআলা মানুষের প্রশংসা দিয়ে পূর্ণ করে দিয়েছেন, এই লোকটা জান্নাতি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমার পরিবারের আমার স্ত্রী যদি পর্দা করে সুন্দরভাবে চলে, আমার ছেলে মেয়েরা যদি সবাই নামাজি হয়, মেয়েরা যদি হিজাব পালনকারিনী হয়, নামাজি হয়, সচ্চরিত্রবতী হয়, ছেলেরা ওরকম হয়, আমি দেখতে পাচ্ছি এরা আলহামদুলিল্লাহ তাদের জীবনে সৌন্দর্যের ছোঁয়া লেগেছে, কোরআনিক সৌন্দর্যের ছোঁয়া, আল্লাহ নাজিল করা ওহীর আলোকে যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের ছোঁয়া লেগেছে, তাহলে আমি বুঝতে পারবো ইনশাআল্লাহ এই দোয়ার শেষাংশটা আমার জীবনে আসবে, অফিল আখিরাতে হাসানা, পরকালে তুমি সৌন্দর্য দাও। দুনিয়ার সৌন্দর্যের শর্তে আখিরাতের সৌন্দর্য এখানে চাওয়া হয়েছে। এমন অনেক পরিবার আছে, বাবাও মদ খায়, মাও মদ খায়, ছেলেও মদ খায়, মেয়েও মদ খায়, ড্রাইভারও মদ খায়, সবগুলি মদখোর। আছে কিনা? আছে কিনা আমাদের সমাজে? তো এই যে দুনিয়ার সৌন্দর্য পায়নি, এটা তো এখান থেকে দেখা গেল। তাহলে অফিল আখিরাতে হাসানা, পরকালের সৌন্দর্য কিভাবে পাবে সে? যার দুনিয়াটা অসুন্দর, কোনোদিনও সে আখিরাতের সৌন্দর্য পাবে না। দুনিয়া যার মুখ থেকে সিগারেটের দুর্গন্ধ বের হয়, তার পাশে বসা যায় না সিগারেটের দুর্গন্ধে, আখিরাতে বুঝি তার মুখ থেকে মেসকি আম্বরের বাস বের হবে? কল্পনা করতে পারেন? কোনোদিনও আসবে না। এখানে যেটা সুন্দর, সেই সৌন্দর্যের বিনিময় হিসেবে পরকালে সৌন্দর্যটা আসবে। একটা আলোকিত জান্নাত চাই, আলোকিত পরকাল চাই। আমরা চাই কিনা? একটা আলোকিত পরকাল সবাই চাই। সে আলোকিত পরকাল, সৌন্দর্যমণ্ডিত পরকাল এমনিতে আসবে না। আমার ইহকালটা সুন্দর হলে পরকালটা সুন্দর হয়ে আসবে ইনশাআল্লাহ। সেখানে আমি ঘুরতে যাব, তখন আমার মৃত্যু হবে, আমি পর্যটনে যাচ্ছি। সকল নবীকে আল্লাহ প্রস্তাব করেছেন যাবা না থাকবা? না, যাবো, থাকবো না। এখানে আদম আলাইহিস সালামকে থাকতে বলেছিলেন, থাকেননি। হাওয়া আলাইহিস সালাম এসে মালাকুল মউতকে ব্যারিকেড দিচ্ছে, আদমকে সাথে করে বসে আছে, কে আসবে তার রূহ নিতে? আমি আছি আজকে। ফেরেশতারা এসে বলেন আদম আপনি যাবেন না থাকবেন? হাওয়া বলতেছে না তুমি যাইও না। আদম বলে তোমার কথা শুনে একবার আমি ফল খেয়ে যে সর্বনাশ করেছি, আরো শুনবো, আরো তোমার কথা শুনবো, এই তোমরা আমার জানটা নিয়ে যাও। আদম চলে গেলেন। সহিহ বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এসেছে, তিনি একদিন বলতেছেন আল্লাহুম্মা রাফিকাল আলা, একটা হাদিস তিনি বলেছেন ইন্না আবদান খায়্যারাহুল্লাহু বাইনাদ দুনিয়া ওয়া বাইনা মা ইনদা,
একজন মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, তুমি কি এই পৃথিবীতে থাকবা না আল্লাহর ভুবনে আল্লাহর জগতে পরকালে চলে যাবা? ফাখতারা মা ইনদাল্লাহ, আল্লাহর বান্দাটি আল্লাহর কাছে যেটা আছে পরকালের যে নিয়ামত আছে সেটা তিনি গ্রহণ করেছেন, দুনিয়াতে থাকাকে গ্রহণ করেননি। এই কথা শুনে আবু বকর কান্নাকাটি শুরু করলেন, কাঁদতেছেন বসে বসে। আবু সাইদ খুদরি বলেন যে এই বৃদ্ধ লোকটা, মা ইউকি হাযা শাইখ ইন কান আল্লাহ খায়রা আবদান বাইনা দুনিয়া ওয়া বাইনা মা ইনদা ফাখতারা মা ইনদাল্লাহ। একজন মানুষকে আল্লাহ বললেন দুনিয়াতে থাকবা না আমার কাছে চলে আসবা, আমার জান্নাতে চলে আসবা। উনি আল্লাহর কাছে জান্নাতে যেতে চাইলেন, তো এই বুড়ো লোকটা কাঁদে কেন? আবু বকর কেন এখানে কান্নাকাটি করছে? এখানে কান্নার কি আছে? এটা তো সুসংবাদ। আবু সাইদ খুদরি বলেন যে পরে বুঝলাম আবু বকর কেন কেঁদেছিলেন। আবু বকর কেঁদেছিলেন এই জন্য যে নবীজি যেই মানুষের কথা বলছিলেন যে আল্লাহ তাকে দুনিয়াতে থাকা আর আখিরাতে যাওয়ার কোনটা নিবা ইখতিয়ার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, তিনি আখিরাতে যাওয়াটা গ্রহণ করেছেন। এটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই, ওনাকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, আপনি থাকতে চান না আমার কাছে আসতে চান, তিনি জানিয়ে দিয়েছেন না আমি চলে আসব। তা আবু বকর এটা বুঝতে পেরেছেন, আমরা কেউই বুঝিনি। আবু বকর সবচেয়ে বড় বিজ্ঞ ব্যক্তি আমাদের মধ্যে, উনি বুঝেছেন যে আল্লাহ রাসূলের মৃত্যু ঘনিয়ে গেছে, তিনি দুনিয়াতে আর থাকবেন না। এই মৃত্যুর যন্ত্রণা উনি কাঁদলেন, আর আমরা কেউ বুঝলাম না, আমরা হাসলাম। তা আমি বলছিলাম যে একজন মুমিনের মৃত্যু তো হলো পর্যটনে বেরিয়ে যাওয়া, সে ঝর্ণা দেখবে, বাগ বাগিচা দেখবে, বন বনানি দেখবে, জান্নাত দেখবে, সে পর্যটনে যাচ্ছে। এই জন্য নবীরা ওনারা বুঝতেন যে এটা একটা পর্যটন, চির সাফল্যের পর্যটন শিল্পে চলে গেলাম, জান্নাতে চলে গেলাম। এই জন্য কেউই থাকেনি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন তুমি তোমার এক হাত মারো একটা ষাঁড়ের পিঠে, তোমার হাতের তালুর নিচে যত হাজার পশম পড়বে তত হাজার বছর দুনিয়াতে থাকতে দেব, থাকবা? উনি জিজ্ঞাসা করলেন তারপরে কি হবে? মানে তারপরে মৃত্যু। তাহলে দরকার না, আমি এখনই চলে যাব। আমাদের কবি সাহিত্যিকরা যতই বলেছেন নিখিলের এত শোভা, এত রূপ, এত হাসি গান, ছাড়িয়া মরিতে নাহি চাহে কবু মোর মন প্রাণ। নবীরা কিন্তু এটা বলেননি। কবির জ্ঞান যদ্দূর, ও তো শুধু এই দুনিয়ার এই ছোট্ট ঘরের ভিতরে এসে সীমিত। তাদের কাছে এই দুনিয়া খুব ভালো লাগে, কিন্তু যাদের দৃষ্টি দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত বিস্তৃত, তারা দুনিয়াতে থাকতে চাননি কেউই। প্রিয় ভাইয়েরা, শাবান মাস এসেছে, সামনে রমাদান, এটা আখিরাতের মৌসুম। পরকালের যে জীবন, শিল্প সৌন্দর্যময় জীবন, একটি আলোকিত আখিরাত, একটি শান্তিময় সুখী আখিরাত, একটি সুখী পরকাল উপার্জন করার জন্যই পৃথিবীতে আসা। পৃথিবীতে আসার মিশন একটাই, এখানে দ্বিতীয় কোনো মিশন নাই, একটাই মিশন, সেটা হলো আখিরাতের একটি সুখী আখিরাত এখান থেকে উপার্জন করে যাও। যে গিয়েছে এটা উপার্জন করেছে, সফল কাম, সে সাকসেসফুল হয়েছে। আমরা একটা কাহিনী শুনতাম আমাদের ছাত্র জীবনে। এক দেশে রাজাদের নিয়ম ছিল 1 বছরের জন্য রাজা হবে, 1 বছর পরে তাকে সাগরের এক দ্বীপে নির্বাসিত করে সেখানে সারা জীবন কষ্টে সৃষ্টে দুঃখে দুঃখে তাকে থাকতে হবে মরণ পর্যন্ত। এই রাষ্ট্রে আসে কোনোদিন আসতে পারবে না। 1 বছরের রাজা আর চিরজীবনের সাজা, এটা ছিল সেই দেশের নিয়ম। এইভাবে রাজারা আসে আর যায়। কিন্তু একবার একজন রাজা আসলেন, ওই দেশেরই রাজা। তিনি রাজত্ব পাওয়ার দিন থেকে শুরু করে যেই দ্বীপে তাকে নির্বাসিত করা হবে, বহিষ্কার করা হবে, রাষ্ট্রের সমস্ত জাহাজ, রাষ্ট্রীয় কোষাগারের সব সম্পদ যা তার এখতিয়ারে ছিল, সবকিছু তিনি ব্যয় করা শুরু করলেন ওই দ্বীপকে সাজাবার কাজে। জাহাজকে জাহাজ, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, রাজমিস্ত্রি পাঠাচ্ছে, ওখানে আমার রাজপ্রাসাদ নির্মাণ করো, আমি আগামী বছর ওখানে যাব। ওখানে বাগানকে বাগান, গোটা এলাকাকে বাগান দিয়ে ছেয়ে ফেলো, ওখানে ঝর্ণা বানাও, ওখানে আরো কি আছে, কত কি লাগবে আমার আনন্দের, সবকিছু ওখানে বানাও। 1 বছর আর তার কোনো ঘুম নাই, কোনো আরাম নাই, পুরো 1 বছর সে ওই দ্বীপকে সাজাবার কাজে ব্যয় করেছে। রাষ্ট্রের পুরা সম্পদ সেদিকে। 1 বছর শেষ, এই শেষ দিনে অন্য সব রাজারা কাঁদতে কাঁদতে গিয়েছিল, কিন্তু সে শুধু হাসে, কারণ সে জানে আমি তো কাজের কাজ করে নিয়েছি, আমাকে তোমরা যেখানে পাঠাবা ওখানে তো আমার সব রেডি। আমার আরেক
আমার পার্সোনাল রাজত্ব ওখানে রেডি। এই রাজ্যে তো তোমরা সবাই শরীক আছো, ওখানে কেউ আমার সাথে অংশীদারও নাই, একা আমি ওখানে যাচ্ছি। আমাদের দুনিয়া আর আমাদের আখিরাতটা এরকমই। এখানে আমাদেরকে আনা হয়েছে ওখানে সাজাবার জন্য। প্রিয় ভাইরা, আসলে আজকে ঢাকার এই কংক্রিটের এই শহরের ভিতরে, এই পাষাণ বিল্ডিং এর ভিতরে, এই রড সিমেন্ট ইট পাথরের বিল্ডিং এর ভিতরে আমাদের হৃদয়টাও ইট পাথরের মতো পাষাণ হয়ে গেছে। পাষাণের ভিতরে আমরা আরেক পাষাণ। বরং আমাদের বিল্ডিং গুলি যেই মাপের শক্ত পাষাণ, তার চেয়ে আমাদের হৃদয়গুলি আরো বেশি পাষাণ। বিল্ডিংও এত পাষাণ হয় না, এত কঠিন হয় না। আমাদের মন হৃদয় যত কঠিন হয়, ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া, সূরা আল বাকারা আল্লাহ বলছেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক। এই উপদেশের পরেও তোমাদের হৃদয় এমন পাষাণ, পাষণ্ড, নির্দয়, নিষ্ঠুর হয়েছে, এমন শক্ত কঠিন হয়েছে যে ফাহিয়া কাল হিজারা, এটা ঠিক সেম পাথর, আও আশাদ্দু কাসওয়া, বরং পাথরের চেয়ে আরো কঠিন। আমরা এই শক্ত পাথরের বিল্ডিং এর ভিতরে যারা বাস করি আজকে, আমাদের মনগুলি ওই পাথরের বিল্ডিং এর চেয়ে আরো বড় শক্ত, আরো বড় পাথর। এই জন্য কোরআনের ওয়াজ এখানে ঢুকে না, আখিরাতের ভয় এখানে আসে না। এইসব শহরে অধিকাংশ পরিবেশে ঢুকলে পরকাল কি জিনিস এটা চিন্তাতেও আসে না। পরকাল যে আছে আমাদের অবস্থা দেখলে বুঝাই যায় না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু জাহানের বাদশা, দুনিয়ার তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ, আখিরাতের সর্বশ্রেষ্ঠ জান্নাতি তিনি, উসিলা নামক জান্নাতের সর্বোচ্চ মকাম তিনি পাবেন। তার ঘরটা ছিল কিসের? মাটির। আল্লাহ তাকে প্রস্তাব করেছেন আজআল্লাকা বাতহা মাক্কাতা যাহাবান, মক্কার সমস্ত পাথর তোমার জন্য স্বর্ণ বানিয়ে দেব, নিবা? না না না, দরকার নাই, নেব না। আমরা বাঙালিরা হলিতে বলতাম এই মুহূর্তে এক্ষুনি চাই। কি বলো, সব পাথর স্বর্ণ হয়ে যাবে, আমি দুনিয়াতে আছি না আকাশে আছি। কিন্তু নবীজি বললেন যে না, আমি নেব না। উনি কি নিলেন? মাটির একটা ঘর নিলেন। দুনিয়াকে বুঝে সুঝে ওনার কাছে প্রাপ্ত জ্ঞান বিজ্ঞান দিয়ে অনুমান করে একটা মাটির ঘর, খেজুর পাতার খেজুরের ডাল দিয়ে ছাদ নির্মাণ করা মাটির ঘর। কোনো সোফা নেই, কোনো শোকেস নেই, কোনো আলমিরা নেই। দুনিয়ার নজর পড়ার মতো ওমর ফারুক বলেন দৃষ্টি পড়বার মতো নবীর ঘরে কিছুই নেই, কিছুই নেই। এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় সুখী ঘর, পৃথিবীর সবচেয়ে বড় মানুষের ঘর, বড় বিজ্ঞানের ঘর, বড় বিজ্ঞানীর ঘর, সবচেয়ে বড় মানুষের ঘর, সবচেয়ে বড় মন যে মানুষের, সেই মানুষের ঘর, সবচেয়ে দামি যে জীবনটা, সেই জীবনের ঘরটা হলো এটা মাটির ঘর। ওখানে ঢুকলে আখিরাতের কথা মনে হয়। ওই ঘরে ঢুকলেই ঘরে বলে দিচ্ছে, ওরে আমার অধিবাসী, তুমি এখানে ক্ষণিকের মুসাফির, দেখো না কি আছে, কিছুই তো নেই। এটা একটা পান্থশালা, একটা লঙ্গরখানা, মুসাফির মঞ্জিল, একটা যাত্রী ছাউনি। নবী যেহেতু যাত্রী ছিলেন, নিজেকে যাত্রী মনে করতেন, যে টাইম ট্রাভেলস এর উপরে আমি ট্রাভেল করে চলেছি, আমি ভ্রমণ করে চলেছি, আমি তো মুসাফির, আমার একটা যাত্রী ছাউনি যথেষ্ট। ওনার বাড়িটা ছিল যাত্রী ছাউনি। দাঁড়ালে ছাদ মাথায় লাগে। ওই ধরনের একটা ঘরে যারা থাকে তাদের মনে 24 ঘন্টা আখিরাতের কথা আসবেই। ঘরের মেসকিনি দেখে, অসহায়তা দেখে, ক্ষণস্থায়িত্ব দেখে, মাটি দেখে, এগুলি দেখে এই দুনিয়ার কোনো মোহ ওখানে আসবে না। ওনারা দুনিয়াকে হৃদয় থেকে দূরে দূরে সরিয়ে রেখেছিলেন। ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিকরাদ দার, এদেরকে একটা জিনিসের সাথেই আমি জড়িয়ে রেখেছিলাম, সেটা হলো শুধু বাড়ির চিন্তা। যিকরাদ দার, বাড়ির চিন্তা, বাড়ির আলোচনা, বাড়ির স্মৃতিচারণ। কোন বাড়ি? সেই জান্নাত নামক যে বাড়িটা আমরা হারিয়েছি ইবলিসের প্রতারণায় পড়ে, আদম আর হাওয়া মিলে আমরা যে হারিয়েছি,
ওই বাড়ি উদ্ধারের চিন্তায় নবীরা সকলেই বিভোর ছিলেন পৃথিবীতে। কেউ ওই বাড়ি ছাড়া দুনিয়াতে, এখানে কোথায় বাড়ি? পদ্মা নদীর কোলে প্রতি মুহূর্তে জমিন ভেঙে ভেঙে নদীতে বিলীন হচ্ছে, এখানে কেউ বিল্ডিং তৈরি করবে? আজকে আমরা বিল্ডিং বানিয়েছি। আমার কথা থেকে হয়তো কারো ভিতরে ভিতরে এখন সমস্যা তৈরি হচ্ছে, তাহলে আমরা কি করব? এখন এই যে বিল্ডিং, এখন বিল্ডিং ছাড়া তো জীবনও চলবে না। এত লোক থাকবে কোথায়? হুজুর যে বলছে মাটির ঘর, এখন এই যুগে এগুলি বলা যায়? এই যুগে কি এগুলি চলে? হ্যাঁ ভাই, এগুলি চলে না তো এই যুগে। আমাদের মতো মানুষদের জন্য ওই মাটির ঘর তো চলবে না। আমাদের তো সেই যোগ্যতা নাই, সেই কোয়ালিটি নাই, সেই মন নাই, সেই জ্ঞান নাই, সেই ভাব নাই, সেই চেতনা নাই। আমরা তো যেমন শুটকি তেমন বেগুন। যেই মাপের শুটকি আমরা, আমাদের জন্য তো সেই মাপের বেগুনই তো লাগবে। একজন রুগী কোষ্ঠকাঠিন্যে ভুগছেন, দীর্ঘদিন থেকে কোষ্ঠকাঠিন্য, কোনো চিকিৎসায় কাজ হচ্ছে না। একজন অভিজ্ঞ ডাক্তার জিজ্ঞাসা করলেন, আপনার কি কোনো অভ্যাস ছিল অতীতে, যে অভ্যাসটা এখন হঠাৎ ছেড়ে দিয়েছেন? উনি বললেন, হ্যাঁ স্যার, আমার একটা অভ্যাস ছিল, যে অভ্যাসটা আমি হঠাৎ ছেড়ে দিয়েছি। ডাক্তার সাহেব বললেন, কি অভ্যাস ছিল? আমার বিড়ি খাওয়ার অভ্যাস ছিল, আমি ধূমপান করতাম, স্মোকার ছিলাম। ওই ডাক্তার বুঝেছে, হ্যাঁ, এখন যেমন রুগী তেমন ওষুধটা লাগবে, যেমন রুগী তেমন দাওয়াটা দিতে হবে। বলেন যে একটা বিড়ি ধরিয়ে বদনাটা নিয়ে যান, বাথরুমে যান। উনি বিড়িটা জ্বালিয়ে বাথরুমে গেলেন, কিছুক্ষণ পরে হাসতে হাসতে বেরোলেন, সব ক্লিয়ার। উনি যেই মাপের রুগী ওই মাপের ওষুধও। আমরা যেই মাপের অধিবাসী, আমাদের জন্য সেই মাপের গল লাগবে, সেই মাপের টিভি লাগবে, সেই মাপের জাহান্নামে যাওয়ার আয়োজন লাগবে। আমাদের মনটা তো সেইভাবে আমরা তৈরি করেছি। নবীজির মসজিদ ছিল কাঁচা, বৃষ্টি হলে পানি পড়তো। সাইয়্যিদুল মুরসালিন বিশ্ববিজয়ী ওমর যেখানে সেজদা দিচ্ছেন, অর্ধ পৃথিবী শাসনকর্তা সেজদা দিচ্ছেন যেখানে, ওখানে পানি পড়ে। মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহকে সেজদা দিচ্ছেন যেখানে পানি পড়ে বৃষ্টি হলে। মসজিদটা কাঁচা, কিন্তু মুসল্লিগুলি কেমন পাকা, কেমন পাকা! সারা পৃথিবী ওদের অঙ্গুলির হেলনে থরথর করে কাঁপে। ওই মসজিদের ভয়ে 1 মাস পর্যন্ত সব দুশ্মনরা ভয়ে ভীত থাকে, কাঁচা মসজিদের মুসল্লির ভয়ে। আমরা মসজিদ সব পাকা, পাথরের, পারলে লোহা দিয়ে বানাবো, আর মুসল্লিগুলি এমন কাঁচার কাঁচা। নবীজি বলেছেন যে ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ ওয়া ইউসাল্লুন ওয়া লাইসা ফিহি মুমিন। এমন অনেক মসজিদ আমার উম্মতের থাকবে, বহু লোক মসজিদে জড়ো হবে, সবাই নামাজ পড়বে, একজনও ইমানদার নাই। ইমাম সাহেব সহ কাফের, মুয়াজ্জিন সাহেবেরও ইমান নাই। এমন মসজিদ কিয়ামতের আগে আসবে, সহিহ হাদিস এটা। এই জন্যই বলছি, আমাদের যুগে এসে তো এখন টাইলসের মসজিদ লাগবে, এসি মসজিদ লাগবে, এমন সুন্দর সুন্দর মসজিদ লাগবে যেটা আমাদের ঘরের চেয়ে সুন্দর হইতে হবে, যেমন শুটকি তেমন বেগুন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবীদের জন্য এগুলির প্রয়োজন ছিল না। তাদের হৃদয় জগৎ ইমানের সৌন্দর্যে ভরা। আল্লাহুম্মা যায়্যিননা বিজিনাতিল ঈমান, ঈমানের অলংকার দিয়ে আমাদেরকে অলংকৃত করুন। ওদের জীবনে অলংকার ছিল ঈমান, সৌন্দর্য ছিল ঈমান, সৌন্দর্য ছিল তার সালাত, তার সেজদা, তার রুকু, সৌন্দর্য ছিল তার কিরাত, তার জ্ঞান, তার তাকওয়া, এগুলি ছিল তার অলংকার। কিন্তু আমাদের যুগে এগুলো আমরা বাদ দিয়ে দিয়েছি। এই জন্যই মনটা চায় একটু বদলে যাই। কিছুদিন আগে একটা স্লোগান খুব দেখতাম, বদলে যাও বদলে দাও। কিন্তু সে যে কি বলেছে, কোথায় কি বদলাবে আর কি বদলাতে সে নিজেও জানে না। এখন বদলে যাও বদলে দাও, এটা কোরআন দিয়ে বদলানো সম্ভব। আসুন না আমরা একটু বদলে যাই। আমরা যদি এই পাষাণের ভিতরে বাস করি, কিন্তু এখানে হৃদয়টাকে যদি আমরা কোরআনের সংস্পর্শে রাখতে পারি ইনশাআল্লাহ, তাহলে হয়তো পাষাণ হওয়ার হাত থেকে আমরা বেঁচে যাব। আমার এই পর্বটি হলো প্রশ্ন উত্তরের পর্ব। প্রশ্ন এসেও গেছে আমার সামনে। আসসালামু আলাইকুম। কেউ যদি সৌদির সাথে রোজা রাখা শুরু করে এবং সৌদির সাথে ঈদ করে, তাহলে সহিহ হাদিসের আলোকে জানতে চাই এটাতে কোনো দোষ হবে কিনা। আজ পৃথিবীর সব দেশে শুক্রবার এবং 22শে মে, তবে আরবি তারিখে কেন বাংলাদেশ পিছিয়ে আছে? এটা একটা
নতুন, আমি বলবো একটা নতুন উপদ্রব। এটা এমনি তো সারা শরীরে ক্যান্সার, সেই ক্যান্সারের সাথে যুক্ত হয়েছে আরেকটা ক্যান্সার। কারণ মুসলিম উম্মার এমনি সমস্যার কোনো অন্ত নাই। এমনি কাদা ছোঁড়াছুড়ি, আমিন জোরে বলা, আমিন আস্তে বলা, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, পায়ে পায়ে মিশে দাঁড়া, নাকি ফাঁকা দাঁড়া, কত রকমের সমস্যা। তার সাথে আরো এই হাজারো সমস্যার সাথে এখন আরেকটা সমস্যা বাংলাদেশে শুরু হয়েছে। শুধু বাংলাদেশ না, আরো অন্যান্য দেশেও আরম্ভ হয়েছে, সৌদি আরবের সাথে রোজা রাখা। এই মাসালাটি একটি ইজতিহাদি মাসালা। নবীজির হাদিস হলো বা কোরআনের বক্তব্য হলো, কুল হিয়া মাওয়াকিতুল লিন্নাস ওয়াল হজ, চাঁদ হলো সময় নির্ধারক যন্ত্র, আল্লাহর পক্ষ থেকে এটা করা হয়েছে। হজ এবং সময় নিরূপণকারী আল্লাহর একটি সৃষ্টি হলো চাঁদ। এই উপগ্রহ দিয়ে তোমরা সময় নিরূপণ করে নাও, মাস নির্ণয় করে নাও। যেই দেশে যখন চাঁদ মানুষ দেখবে তখন তারা রোজা শুরু করবে, তখন তারা ঈদ পালন করবে। তিনি বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, চাঁদ দেখে রোজা শুরু করো, চাঁদ দেখে রোজা ভাঙ্গো। এই হাদিসটাকে মুসলিম জাহানের মানুষেরা দুইভাবে বুঝেছে, দুই ধরনের বুঝ এখানে বুঝেছে। সেই দুই ধরনের বুঝের কোনোটাই আমরা বলবো না যে এটা বাতিল, আমরা অশ্রদ্ধা করব না, কারণ জিনিসটাই গবেষণার বিষয়। একটা বুঝ হলো যেটা 1350 বছর বা 1400 বছর থেকে আমল চলে আসছে, যে যেই দেশের মানুষ তাদের আকাশের চাঁদ যখন দেখবে তারা তখন রোজা রাখবে। এটার উপরে কিন্তু নবীজির আমল থেকে আমল চলে আসছে, এইভাবে আমরা চলে আসছি। এটা একটা বুঝ। এই বুঝের উপরে গোটা মুসলিম জাহান চলেছে, কারণ এর বাইরে চলার উপায়ও ছিল না। আজ থেকে 100 বছর আগে তো টেলিভিশন ছিল না, এই মোবাইল ছিল না, এই ইন্টারনেট ছিল না, জানার কোনো উপায় ছিল না সৌদি আরবে রোজা কোন দিন উঠেছে। সেটা জানতে জানতে 2 মাস 3 মাস চলে গেছে। যার কারণে মুসলিম জাহান যার যেই দেশে যখন তারা চাঁদ দেখেছে তখনই রোজা রেখেছে। এইভাবে চলে আসছে, কিন্তু ধারাবাহিকতা এইভাবে হয়ে আসছে। এই বুঝের উপরে অধিকাংশ আলেমরা এবং মুসলিম জাহানের সদস্যরা আছে। দ্বিতীয় বুঝ হলো যে চাঁদ দেখে রোজা রাখা মানে বিশ্বের যে কোনো এক জায়গায় দেখা গেলেই সারা বিশ্বের মানুষ দেখতে পারবে। এটাও এক ধরনের, এক শ্রেণীর মুসলমানরা বুঝেছেন এই বুঝটা, তাদের বুঝ। এখানে তারা বুঝতে পারেন। এই বুঝের বিরুদ্ধে বলার অধিকার আমার নাই, আমি এই বুঝের বিরুদ্ধে বলবো না। তারা যদি বুঝে থাকেন, বুঝার অধিকার তাদের আছে। কিন্তু কথা হলো, প্রথম বুঝটার ক্ষেত্রে যেহেতু ওইটা এস্টাবলিশড হয়ে আছে মুসলিম জাহানে, প্রতিষ্ঠিত হয়ে আছে মুসলিম জাহানে, যে যেই দেশে যখন চাঁদ দেখে সেই দেশে তখন তারা সিয়াম স্টার্ট করে। ওখানে সমস্যাটা কি? কোনো সমস্যা তো হয়নি, বরং সমস্যা তো এখন এই বুঝটার উপরে আমল করতে গিয়ে দেখা যায় বাংলাদেশে সবাই ঈদ করি আমরা 1 তারিখে, আর কয়েকটা গ্রামের লোকেরা ঈদ করে আরেক তারিখে। তো এক দেশেই মুসলমানরা আমরা এত শত ভেজালের মধ্যে আরেকটা ভেজাল এখন তৈরি করে একটা অশান্তি সৃষ্টি করে দিলাম। মতবিরোধপূর্ণ মাসলাগুলিতে সরকারের সিদ্ধান্ত একটা বড় জিনিস। সরকারের সিদ্ধান্ত ফয়সালাকারী, ওইটাই মীমাংসা, ওটাই চূড়ান্ত। সরকার যদি বলে হ্যাঁ আমরা অমুক তারিখে আমাদের আকাশে যেদিন চাঁদ উঠেছে সেদিন রাখবো, সবার উপরে এইটা মানাটাই উচিত। এখানে আর মতবিরোধ করা উচিত না। একটা জাতীয় ইউনিটি, একটা জাতীয় ঐক্য আমাদের প্রয়োজন। কত সুন্দর আমরা সবাই আজকে ঈদগাহে যাচ্ছি, কত ভালো লাগতো। আর এখন কি হলো, একটা মারামারি লাগিয়ে গেল, অথচ কোনো জরুরত ছিল না। আমার আকাশের চাঁদ দেখে আমি রোজা রেখেছি আজীবন, আজকে 1400 বছর থেকে রেখে আসছি। আমার 1400 বছর রোজা যদি শুদ্ধ হয়ে থাকে, আজকে রোজাটা শুদ্ধ হবে না? অবশ্যই হবে। আগামী দিনে তো এই প্রযুক্তি থাকবে না, ইমাম মাহদী আসলে এই প্রযুক্তি থাকবে না, ঈসা আলাইহিস সালামের সময় এসব কারেন্ট, এসব ইলেকট্রনিক্স মিডিয়া কিছুই থাকবে না। তখন আবার তো আমরা জানতে পারবো না কখন কোথায় চাঁদ উঠেছে। তখনও তো আবার নিজের দেশের আকাশে যেদিন চাঁদ দেখবো সেদিনই রোজা রাখতে হবে।
তাহলে এই মাঝখানে কয়টা দিনের জন্য এই ফিতনা ফাসাদ করে লাভ কি? আমরা ওই কথা বলছি, কিন্তু এই বুঝটা বুঝার অধিকার অতীতেও ছিল, এখনো আছে, কেউ আমল করতে পারেন, কিন্তু একটা রাষ্ট্রীয় ইউনিটি রক্ষা করার স্বার্থে এমনটা করা ইসলাম অনুমতি দেয় না। এই জন্য নবীজি বলেছেন সাওমুকুম ইয়াওমা ইয়াসুমুল ইমাম, তোমরা এক কমিউনিটি, এক রাষ্ট্রের মানুষ সেদিন রোজা রাখবা যেদিন তোমাদের রাষ্ট্রপতি রোজা রাখে। রাষ্ট্রপতির ঘোষণা যেদিন আসে, তা আমাদের রাষ্ট্রের ঘোষণা তো হয় আমরা আমাদের আকাশে যেদিন চাঁদ দেখি, ঠিক না? চট করে কিছু গ্রামের লোকেরা, কিছু শহরের লোকেরা সৌদি আরবে রোজা রেখে বৃহত্তর জনগোষ্ঠীর থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেল, এটাকে বলে সুজুজ। আর সুজুজ আনিল মুসলিমিন, আমার এখানে সৌদি স্থায়ী ফতোয়া কমিটির ফতোয়াগুলি এখানে আমার আইপ্যাডে আছে। আমি যে কথাগুলো বলেছি হুবহু এই কথাই বলেছেন ওনারা, যে যেখানে একটা নিয়ম চালু আছে এখানে অযথা একটা ফিতনা ফাসাদ করার দরকার নাই। দ্বিতীয়ত, সরকারি ঘোষণা যেটা আসে দেশে দেশে সরকারি ঘোষণা অনুসারেই তারিখটা পালন করা উচিত। এর মধ্যে মুসলমানদের জন্য উপকার আছে। এখানে সরকারের উপরে একটা প্রশ্ন এসেছে। আমাদের সরকার অনেক কিছু যেগুলো করেন অনেকগুলি আছে ভালো, তার মধ্যে চাঁদের ব্যাপারটা একটা। আমরা মুসলিম দেশ, ভুলভ্রান্তি সবারই আছে কম বেশ, কিন্তু সরকারের চাঁদ দেখার সিদ্ধান্তগুলি সঠিক। ওলামায়ে কেরামকে নিয়ে হেলাল কমিটি আছে, বিশ্বস্ত ওলামায়ে কেরাম সারা দেশ থেকে ডাটা কালেকশন করে তারা তথ্য উপাত্ত নিয়েই যদি প্রমাণ পান যে হ্যাঁ আজকে চাঁদ দেখা গেছে, তখন তারা বলে। এই মশালাটাই সরকার ঠিক আছে, এখানে সরকারের উপর কোনো ব্লেম নাই, শরিয়ার দিক থেকেও নাই, আলেমদের দিক থেকেও নাই। দৈনিক সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার 100 বার গুনে পড়া যাবে, আবার আস্তাগফিরুল্লাহ 100 বার গুনে পড়া যাবে। পড়তে পারেন 100 বার, 200 বার, 500 বার। কোনো একটাকে সবসময় নিয়ম বানিয়ে রাখবেন না, আপনার যখন যা মনে চায় পড়তে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়লে পূর্ণিমার চাঁদের মতো চেহারা হয়ে উঠবে হাসরের দিন, এটা সহিহ হাদিসে এসেছে। বুয়সা ইয়াউমাল কিয়ামা ওয়া ওয়াজহু কাল কমারি লাইলাতুল বদরি। বা 100 বার তাসবিহ পড়লে, সুবহানাল্লাহ পড়লে 1000 পুণ্য লেখা হবে, এটা সহিহ হাদিসে এসেছে। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার পড়লে 10টি গোলাম আজাদ করার সওয়াব হবে, 100টি পুণ্য লেখা হবে, এবং সারাদিন শয়তান থেকে বেঁচে যাবে, এবং ওই অবস্থায় মারা গেলে সে জান্নাত প্রাপ্ত হবে। এইসব ফজিলত এই 100 বারের ব্যাপারে আছে, এখানে 100 বার করতে পারেন। আর যেসবের ক্ষেত্রে 100 বার বলা নাই সেখানে সবসময় 100 বার পড়া, এটা দলিল লাগবে। শরীয়তে দলিল ছাড়া একটা সংখ্যা সবসময়ের জন্য ঠিক করে নেওয়া, এটা আমার অধিকার নাই। এই জন্য কখনো 100 বার পড়লাম, কখনো 200 বার পড়লাম, 300 বার পড়লাম, কখনো 10 বার পড়লাম। এটাকে বিভিন্ন টাইপ করতে হবে, যাতে আমি একটা রসুম করে ফেললাম শরীয়ত দলিল ছাড়া, এটা যাতে না হয়। যখন 5 ওয়াক্ত নামাজ সুন্নত পড়ি, সুন্নত নামাজের ওয়াক্তের নাম অন্তরে উল্লেখ করা যাবে? অন্তরে উল্লেখের দরকার নেই। সুন্নত নামাজের ক্ষেত্রে কোনো সময় কোনো নাম ধাম কিছু উল্লেখ করতে হয় না। 2 রাকাত 4 রাকাত পড়ছি বাস, ওইটুকু থাকলে হবে। শুধু নাম ধাম উল্লেখ করতে হয় ফরজের ক্ষেত্রে, এটা জোহর পড়ছি না আসর পড়ছি না মাগরিব, ওটা মেনশন করে পড়তে হবে, ওটা অন্তরে জানা থাকতে হবে যে এটা জোহর বা এটা আসর। কিন্তু জোহরের সুন্নত 4 রাকাত পড়ার সময় এটা জোহরের সুন্নত, জোহর নাম স্মরণ করে সুন্নত পড়তে হবে, এটা জরুরি না। মসজিদে গিয়ে 4 রাকাত পড়লেই হয়ে গেল, জোহরের আগে 4 রাকাত পড়লেই ওটা আদায় হয়ে গেল, জোহরের পরে 2 রাকাত পড়লে আদায় হয়ে গেল। সুন্নত নফলের ক্ষেত্রে নাম উল্লেখ করতে হবে না, কিন্তু ফরজের ক্ষেত্রে উল্লেখ করতে হবে। মসজিদের সামনে কবরস্থান থাকলে, অর্থাৎ মসজিদের সামনের অংশের সামনে এবং কবরস্থানের মাঝখানে আলাদা ওয়াল না থাকলে সেই মসজিদে নামাজ পড়া ঠিক হবে কিনা? না, নবীজি বলেছেন লা তুসাল্লু ইলাল কুবুর, কবরের দিকে ফিরে সালাত পড়ো না, এটা নিষেধ। ওয়ালা তুসাল্লু আলাল কুবুর, সহিহ মুসলিমের সহিহ হাদিস, কবরের আশপাশেও সালাত পড়ো না, কবরের দিকে ফিরে সালাত পড়ো না। যদি মসজিদের সামনে কবরস্থান থাকে আলাদা ওয়াল করে একেবারে পৃথক করে দিতে হবে এটাকে। যেমন মসজিদে নববীর মধ্যে নবীজি যে কবর, ওনার যে আয়েশার বাড়িতে তার যে কবরটা আছে, আলাদা একটা বিশাল উঁচু প্রাচীর করে একদম ওটাকে আলাদা করে দেওয়া হয়েছে। যার ইহকাল সুন্দর না তার পরকালও সুন্দর না, এটা কি কোনো হাদিস? এটা তো হাদিস না, ডাইরেক্ট কোরআনেরই কথা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি
হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটা তো এই আয়াতেরই ব্যাখ্যা, এই আয়াতেরই অর্থ, এই আয়াতেরই মর্ম। দুনিয়া যার ভালো হলো না, তার আখিরাত ভালো হবে কি করে? এটা কোরআনের বক্তব্য, হাদিসের বক্তব্য এটাই। দুরূদ যে কোনো অবস্থায় পড়া যাবে কিনা? হ্যাঁ, দুরূদের জন্য ওযু শর্ত না, সর্ব অবস্থায় পড়া যাবে। তবে তায়াম্মুম বা ওযু অবস্থায় যে কোনো জিকির আজকার দরুদ ইত্যাদি হওয়া ভালো, সেটা জরুরি নয়। ট্রেনে বা বাসে থাকলে নামাজ কিভাবে পড়া যাবে? ট্রেনে বা বাসে থাকলে, ট্রেনে তো দাঁড়িয়েও নামাজ পড়া যায়, কেবলা রক্ষা করে পড়া যায়। বাসে অনেক সময় দাঁড়ানো যায় না, এই জন্য বাস থেকে নেমে পড়া উত্তম ফরজ নামাজগুলি। আর নফল সুন্নত ভিতির যা আছে এগুলি ট্রেনে বাসে বসে বসে পড়া যাবে, ইশারা করে পড়া যাবে। এগুলোর জন্য কেয়াম শর্ত না, দাঁড়ানো শর্ত না। ট্রেনে বা বাসে যদি এমন হয় যে, যেমন ট্রেনে আপনি যাচ্ছেন, মাগরিবের সময় হলো, এখন যদি দাঁড়াবার ব্যবস্থা থাকে তাহলে তো আপনি ট্রেনে মাগরিব পড়তে পারবেন। এখানে আবার এশাও আপনি একসাথে, মুসাফির হলে 2 রাকাত এশার নামাজও পড়ে একসাথে পড়ে শেষ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি এমন হয় যে আপনি কিছুক্ষণ পরে নেমে যাবেন, আর এখানে এমন দ্রুত গতিতে ট্রেন চলছে, দাঁড়াবার কোনো অবকাশ নেই, দাঁড়াতে গেলে পড়ে যাবেন, তাহলে মাগরিব এশার নামাজ এশার টাইমে পড়তে পারেন। যদি এশার সময় নামেন, আপনি রাত 10:30, 11টা, 11:30 আগে যদি নামেন, তাহলে নেমে আপনি ওখানে সুন্দরভাবে দাঁড়িয়ে সালাত পড়বেন। জোহর আসরের ক্ষেত্রে আপনি যদি আসরের টাইমে কোথাও নামবেন, তাহলে আসরের টাইমে জোহর আসর জমা করে একসাথে পড়ে নেবেন। আর যদি দেখেন যে না, আমি নামতে নামতে নামাজের টাইম শেষ হয়ে যাবে, তাহলে বসা অবস্থায় ট্রেনে বা বাসে পড়ে নিতে হবে, এটা আর কাজা করতে হবে না। কারণ নবীজির জীবনে একবার তিনি উটের পিঠে বসে ফরজ পড়েছিলেন, নিচে কাদা ছিল, নামতে পারছিলেন না, এই জন্য বসে পড়েছিলেন। অতএব ওই হাদিসের কারণে ঠেকায় আমরা বাসে বা ট্রেনে বসে সালাত পড়তে পারবো। 4 মেয়ের মা বাবা বেঁচে থাকতে মায়ের বা বাবার সম্পদ সমানভাবে ভাগ করে দেয়া যাবে কিনা? যদি কেউ সমান ভাগ করে 4 মেয়েকে দিয়ে দেয়, তাহলে করণীয় কি? এটা একটা অপ্রয়োজনীয় কাজ। মৃত্যুর আগে, মৃত্যুর পরের ভাগটা আপনি করতে যাবেন কেন? আপনার নিজেরই তো এমন কোনো বিপদ আসতে পারে যে বিপদের কারণে দেখা যাবে ছেলেমেয়েরা কেউই আপনাকে দেখবে না, ওইদিকে আপনারও কিছু নাই, তখন আপনি তো ফকির, মিসকিন, অসহায় হয়ে যাবেন। এই জন্য আল্লাহ তাআলা যেটা বলেছেন ওইটাই করা উত্তম। মৃত্যুর পরে তারাই ভাগ করে নেবে, আপনি তাদেরকে শিক্ষা দিয়ে যাবেন যে আমার মৃত্যুর পরে এইভাবে তোমরা ভাগ করবো। আপনার তো ভাগ করার দায়িত্ব নয়, দায়িত্ব হলো তাদের। আপনার মৃত্যুর পরে আপনাদের ওয়ারিসদের ভাগ করে নেওয়া হলো দায়িত্ব। ওয়ারিসদের কাজ আপনি নিজে করতে যাবেন কেন? এটা করার মধ্যে অনেক ধরনের সমস্যা হয়। হ্যাঁ, আপনার জীবদ্দশায় যদি আপনি সব সম্পদ আপনার সন্তানকে দান করতে চান, তাহলে সমান বন্টন করে দান করে দেবেন। এটা ওয়ারিসই হলো না, এটা দান হলো, গিফট হলো। আপনার জীবদ্দশায় আপনি দান করে দিলেন। জীবিত অবস্থায় সম্পত্তি ভাগ করে দেওয়া কি শরীয়ত সম্মত? এটা একই প্রশ্ন। আমরা জানি যুলহিজ্জার চাঁদ ওঠার পর নখ ও চুল কাটা নিষিদ্ধ, তাহলে হাজিগণ মিনায় যাওয়ার আগে, ইহরাম পরার আগে নখ ও চুল কাটতে পারবেন কিনা? সেটা তো অনেক আগেই তারা চলে যান, তারা তো ওই 10 দিন আসার আগেই তারা এহরাম বাঁধেন। সেজন্য এইটার সাথে, এই এহরামের সাথে নখ চুল ইত্যাদি এগুলি নিষিদ্ধ হওয়ার কোনো মাসালা নাই। এটা হলো ওই 10 দিনের মাসালা। 10 দিন আসার আগে এটা নিষেধ, 10 দিন শুরু হওয়ার আগে এটা নিষেধ হবে না কখনো। মুজদালিফায় অবস্থানকালে বিতিরের সালাত আদায় করতে হবে কিনা? সেদিন ফজরের সুন্নত কি পড়তে হবে? হ্যাঁ, ফজরের সুন্নত আর বিতির নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় পড়তেন। এটা একামত অবস্থায়, মুসাফির অবস্থা, সর অবস্থায়, হজ অবস্থায়, এটা সবখানে পড়া যাবে। মুসলিম বোনেরা কি সালাতে পা ঢাকবেন? মোজা পরা কি জরুরি? হ্যাঁ, পা ঢাকার পক্ষে হাদিসের বক্তব্য আছে। নবীজি বলেছেন যে ইউগাত্তিনা রুউসা আকদামিহিন্না
যুহুরা আকদামিহিন্না, একটা কামিজ যদি এত লম্বা হয় যে পায়ের পাতা সহ ঢেকে দেয়, তাহলে সেই কামিজ পরে মহিলারা সালাত পড়তে পারবেন। আর যদি সেটা না হয় তাহলে পাটা মোজা দিয়ে হলেও ঢেকে রাখলে এটা উত্তম হবে ওই হাদিসের আলোকে। শাবানের চাঁদের সিয়াম অবস্থায় দাওয়াত পেলে সিয়াম ভেঙে দাওয়াত খাওয়াটা কি ওয়াজিব? না, ওয়াজিব নয়, এটা জায়েজ। আপনি ইচ্ছা করলে যে কোনো নফল রোজা ভেঙে আপনি দাওয়াত খেতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ বা তিনি নিজেও অনেক সময় নফল সিয়াম শুরু করার পরে খাদ্য বা দাওয়াত পেয়ে ওই রোজা ভেঙেছেন। হযরত আয়েশা থেকে, হাফসা থেকে এই ধরনের হাদিস বর্ণিত হয়েছে, সহিহ হাদিস। অতএব এটা করা যাবে, তবে জরুরি নয়। এখন আমরা জানতেছি যে মৃত্যুবার্ষিকী নাই, যদি আমার বাবা বা মা মারা যায় তাহলে যেদিন মারা যাবে সেদিন কি ফরজ? সেদিন ফরজ হলো তাদেরকে দাফন করা, কাফন পরানো, তাদের সম্পত্তি বন্টন করা, তাদের ঋণ থাকলে ঋণ পরিশোধ করা, তাদের ওসিয়ত থাকলে ওসিয়ত বাস্তবায়ন করা, এগুলি হলো ফরজ। এরপরে আর কোনো মৃত্যুবার্ষিকী ইত্যাদি পালন করার কোনো সুযোগ ইসলামে নাই। 12 মাসই তাদের জন্য দোয়া চলবে, ইস্তেগফার চলবে, তাদের নামে সাদাকা করা যাবে, তাদের পক্ষ থেকে যে কোনো সাদাকায়ে জারিয়া, সমাজ কল্যাণের কাজ, একটা মসজিদ নির্মাণ, একটা টিউবওয়েল দেয়া, একটা খাল খনন করা, যে কোনো একটা সমাজের ভালো উপকার করা, এতিমখানা কিছু দেওয়া, এগুলি 12 মাসেই করবেন যদি করতে চান। কোনো নির্দিষ্ট দিবসে করা যাবে না, তাহলে বেদাত হয়ে যাবে, কুসংস্কারে পরিণত হবে। মা ও ছেলে একই সাথে থাকে, বাবার সম্পত্তি ভাগ করা হয় নাই, ছেলে বিজনেসে অনেক টাকা লস করেছে, শাশুড়ি কি বউয়ের জাকাত দিতে পারবে কিনা? মা ও ছেলে একই সাথে থাকে, বাবার সম্পত্তি ভাগ করা হয় নাই, এটা তাদের ইচ্ছা, ভাগ করা উত্তম। ভাগ না করলে সমস্যা হয়। ভাগ না করার কারণে তো এখানে প্রশ্ন দেখা দিয়েছে। ছেলে তার সম্পত্তি নিয়ে আলাদা থাকবে, মা তার সম্পত্তি নিয়ে আলাদা মালিকানাভুক্ত থাকবেন, এটাই উত্তম। কারণ একজনের মালিকানাভুক্ত সম্পদ আরেকজন নষ্ট করা, এটা বিরাট ধরনের পাপ। কিয়ামতের ময়দানে এগুলো নিয়ে অনেক সমস্যা হবে। অতএব ভাগযোগ করে নেওয়াটাই ভালো, এটাই উচিত। শাশুড়ি কি বউয়ের জাকাত দিতে পারবে? হ্যাঁ, পারবে। শাশুড়ি তার বৌমাকে জাকাত দিতে পারবে, কারণ শাশুড়ির উপরে বউয়ের ভরণ পোষণ ফরজ নয়, তার জামাতার উপরে ফরজ, স্বামীর উপরে ফরজ। যেহেতু শাশুড়ির উপরে ফরজ নয়, এই জন্য বউ যদি দরিদ্র হয় শাশুড়ি তাকে জাকাত দিতে পারবেন, আবার শাশুড়ি দরিদ্র হলে বউ তাকে জাকাত দিতে পারবেন। এটা দ্বিপাক্ষিকভাবে জায়েজ। তেমনি স্বামী স্ত্রীর ক্ষেত্রেও, স্বামী যদি দরিদ্র হয় তাহলে স্ত্রী তার জাকাত স্বামীকে দিতে পারবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী, তিনি কিছু জাকাত দিচ্ছিলেন নবীজির কাছে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ গিয়ে বললেন যে আমি তো দরিদ্র, আমার স্ত্রীর জাকাত আমি নিতে পারবো? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীকে বললেন, হ্যাঁ, যাওজুকে ওয়া ওয়ালাদুকে আহাক্কু মান তাসাদদাকতে বিহি আলাইহিম, তোমার স্ত্রী তো তোমার স্বামী আর তোমার সন্তান, তারাই তোমার জাকাত খাওয়ার সবচেয়ে বেশি হকদার। কারণ মায়ের উপর তো ভরণ পোষণ ফরজ না, সন্তানের ভরণ পোষণ, স্বামীর ভরণ পোষণ স্ত্রীর উপরে ফরজ না। এই জন্য স্ত্রী চাইলে সন্তানদেরকেও জাকাত দিতে পারবে, চাইলে স্বামীকেও দিতে পারবে, কিন্তু স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না, কারণ স্ত্রী ভরণ পোষণ স্বামীর উপরে ফরজ। স্বামীকে যদি এই সুযোগ দেওয়া হয় তাহলে স্বামী খালি স্ত্রীকে জাকাতই খাওয়াবে, এজন্য স্বামীকে সুযোগ দেওয়া হয় নাই। সুদযুক্ত ঋণ পরিশোধে কতটা তৎপর হওয়া উচিত? সুদমুক্ত ঋণ না সুদযুক্ত, যাই হোক, যে কোনো ঋণ হোক সেটা সুদ করতে হবে। তবে যেটা সুদ, এটা পরিশোধ না করে যদি ছাড়তে পারেন সেটা সর্বোত্তম। কোরআনে আল্লাহ বলেছেন যে লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, ঋণ দিয়েছ অতএব সুদি লেনদেন যেটা করেছে এটা জুলুম। এখন সুদ থেকে তওবা করে সুদটা মাফ করে দাও, কিন্তু বেসিক ঋণ যেটা দিয়েছ ওইটা তুমি নিতে পারো। আল্লাহর নিকট নিজ গুনাহসমূহের জন্য আমি তওবা করতে চাই, সেক্ষেত্রে আমি কি নামাজের মাঝে বাংলায় সেজদায় গিয়ে দোয়া করতে পারি? হ্যাঁ, দোয়া করতে পারবেন। ফরজ নামাজ ছাড়া সব নামাজে, বিতির, সুন্নত, তাহাজ্জুদ, নফল, তারাবি, সব নামাজেই বাংলায়, ইংরেজিতে, উর্দুতে, যেই ভাষায় চান দোয়া করতে পারবেন। আরবিতেও পারবেন, অন্য ভাষায় পারবেন। রমজানে হারাম শরীফে মেয়েদের এতেকাফে বসা যাবে কিনা? অবশ্যই যাবে।
হারাম শরীফে তো ইতিকাফ প্রতি বছরে বসে, সারা বিশ্বের মহিলারা যায় ওখানে, তারা ইতিকাফ করে। গোসলের সময় কি পুরো অজু করতে হয়? এটা কি ফরজ গোসলের সময় দরকার, না পুরো অজু করতে হয় না? পা ধোয়া ছাড়া আর বাকি সবটা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ গোসলের সময়ও পা ধুইতেন না, শুধু গোসলের আগে 4 মাসে পর্যন্ত করে রাখতেন, আর গোসল সেরে তারপরে একটু সরে গিয়ে 2 পা ধুয়ে নিতেন। এটা হলো সুন্নাত। অজুর সময় গাড় মোছে আছে কি? না, গাড় মোছে নাই, গাড় মোছের কোনো দলিল নেই। পুরো কাপড় খুলে গোসল করা যাবে কি? যাবে, তবে এটা উত্তম নয়। উত্তম হলো গোসলখানাতেও পুরো পোশাক পরেই গোসল করা। নবীজি বলেছেন আল্লাহু হাক্কান ইউস্তাহিয়া মিনহু, আল্লাহকে লজ্জা করা এটা বেশি উচিত। টাকনুর নিচে কাপড় বললে কি হয়? কবিরা গুনাহ হয়, মহাপাপ হয়। নবীজি বলেছেন মা আসফালা মিনাল কাবাইনি ফিন্নার, টাকনুর নিচে পুরুষদের কাপড় গেলে ওটা জাহান্নামে নিয়ে যাবে, তবে মেয়েদের টাকনুর উপরে গেলে জাহান্নামে যেতে হবে তাদেরকে। ছেলেদের টাকনুর নিচে গেলে জাহান্নাম, আর মেয়েদের টাকনুর উপরে গেলে তো জাহান্নাম হবেই, তাদের পায়ের পাতার উপরে গেলেও জাহান্নাম হবে। তারা পায়ের পাতার নিচে আরো 1 বিঘত ঝুলাবে কমপক্ষে। তাতে যত তাদের সেলোয়ার আছে, তাদের শাড়ি আছে, তারা যেগুলি পরবেন পায়ের পাতার নিচে আরো 1 বিঘত লম্বা। ইউরখিনা জেরান, নবীজি বলেছেন 1 হাত, ইউরখিনা শিবরান, 1 বিঘত অথবা 1 হাত পর্যন্ত তারা ঝুলাবে টাকনুর নিচে। বাইতুল্লাহতে গিয়ে দেখবেন, বাইতুল্লাহ সৌদি মহিলারা তারা যে বোরকা পরে, তাদের পায়ের পাতা থেকে আরো 1 হাত বা 1 বিঘত ওগুলি নিচে থাকে। ওরা মসজিদ কুড়িয়ে কুড়িয়ে হাঁটে। মহিলাদের জন্য এত হাঁটার এবার দরকার কি? এই জন্য আল্লাহ বোরকা লম্বা করে দিয়েছেন, তো হাঁটার দরকার নেই। আর যেটুকু হাঁটতে হবে সামান্য, ওইটুকু ওই লম্বা বোরকা নিয়ে হাঁটতে পারবা, সমস্যা নেই। ইসলাম চায় মহিলারা ঘরমুখী হোক, বহির্মুখী না হোক। মহিলারা ঘরে থাকলে রাজরানী, আর হিজাব করলে রাজরানী, হিজাব ছাড়লে চাকরানী। এটা হলো ইসলামের ভাষা। যে মহিলারা হিজাব পালন করে তারা রাজরানী, আর যারা হিজাব পালন করে না তারা কি? এরা চাকরানী, দাসী। এই জন্য হযরত ওমর রাস্তায় দাসীদেরকে স্কার্ফ পরিহিত পাইলে পিটাইতেন। কোন দাসী চাকরানী, দাসী যদি স্কার্ফ মাথার ওড়না ব্যবহার করতে, হযরত ওমর পিটাইতেন তাকে, যে তুমি এটা বললা কেন? তুমি তো দাসী, তুমি চাকরানী, তোমার মাথা খোলা থাকবে, চেহারা খোলা থাকবে, তুমি কাজ করবা, তোমার কাজের স্বার্থে ইসলাম ওই সহজ বিধান দিয়েছে তোমাকে। কিন্তু আমাদের দেশে সম্ভ্রান্ত মায়েরা মনে করে স্কার্ফ ফেলে দিতে পারলে বুঝি আমি ভদ্র হয়ে গেলাম, বড় আমার সম্মান বেড়ে গেল। সম্মান বেড়ে গেল না, আপনি আরো দাসীর পর্যায়ে নেমে গেলেন। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, সম্ভ্রান্ত নারীরা, যারা সম্ভ্রান্ত, তারা বের হলেই তারা জেলবাব দিয়ে সারা শরীর ঢেকে নেবে। 1 চোখ খোলা রাখতো সাহাবী মহিলারা, কিন্তু দাসীরা চুলও খোলা রাখতো, চেহারাও খোলা রাখতো। ওটা দাসীর বিধান। আজকে দাসীর বিধান নিয়েছে আমাদের মায়েরা অধিকাংশ। ওনারা মনে মনে ভাবছে সম্মান বেড়ে গেছে। সম্মানে এমন কমছে, পশ্চিমা মেয়েরা এখন খালি ইসলাম গ্রহণ করার জন্য পাগল। মান, ইজ্জত, সম্মান, জীবন যেমন সব হারিয়ে সর্বহারা হয়ে এখন ইসলামের আশ্রয়ে আসতে চাচ্ছে। তারা টের পেয়েছে যে আধুনিক সভ্যতা ওদেরকে কি সর্বহারা বানিয়েছে, কি সর্বনাশ করেছে সভ্যতার নামে। অতএব মহিলারা তাদের পোশাক আশাকের ক্ষেত্রে ইসলাম এমন বিধিবিধান দিয়েছে যে পোশাক পরলে আসলে বেশি সে বাইরে যেতে পারবে না। বলেন তো, যদি তার টাকনুর নিচে তার শাড়িটা বা তার বোরকা, তার সেলোয়ারটা যদি 1 হাত ঝুলানো থাকে, হাঁটবে কি করে? তার মানে আল্লাহ এমন আইন করে দিয়েছেন যে তোমার বেশি হাঁটারই দরকার নাই, তুমি অভ্যন্তরে থাকবা, মানব জাতির অভ্যন্তর জগৎ নির্মাণ করে দেবা। সর্বশেষ প্রশ্ন, মহিলারা তাদের পিরিয়ড অবস্থায় কোরআন পড়তে পারবে কিনা? কোরআনকে কাপড় দ্বারা জড়িয়ে ধরে চোখে দেখে পড়বে, এটা করা যাবে? হ্যাঁ, স্পর্শ না করে পড়তে পারবে। এটা না পড়ার পক্ষে কোনো সহিহ হাদিস নাই।
পিরিয়ড অবস্থায়, ফরজ গোসল অবস্থায় কোরআন পড়া যাবে না, স্পর্শ না করেও পড়া যাবে না, এই মর্মে কোনো সহিহ হাদিস নেই। যেগুলি আছে একটাও প্রমাণিত না। অতএব মূল বিধানে এটাই সাব্যস্ত থাকলো যে তারা পারবে। সহিহ বুখারীতে ইবনে আব্বাসের বক্তব্য উদ্ধৃত আছে তাহারাত পর্বে, পবিত্রতা অধ্যায়ে। ওকান ইবনে আব্বাসিন আলাম ইয়ারা ইবনে আব্বাস বিল কিরাআতি লিল জুনুবি বাসান, যার উপরে গোসল ফরজ, ইবনে আব্বাস তার কোরআন পড়ার মাসালায় কোনো অসুবিধা মনে করতেন না। রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস মনে করতেন, ফতোয়া দিতেন, সিদ্ধান্ত দিতেন যে ফরজ গোসল অবস্থায়ও কোরআন পড়তে পারবে, শুধু স্পর্শ করবে না, কোরআন ছুবে না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যে বোরকা পরা কি জরুরি? যদি জিলবাব পরে শরীর, জিলবাব পরলে আর বোরকা জরুরি না, বরং জিলবাবের সর্বোত্তম হিজাব, ওটা ঢোলা ঢালা হয়। জিলবাব হইতে হবে, জিলবাবের সিস্টেমটা হইতে হবে এমন যে একজনের জিলবাবে দুইজন ঢুকতে পারবে। আল্লাহর পছন্দনীয় বোরকা হলো সেই বোরকা যেই বোরকার ভিতরে দুইজন মহিলা ঢুকতে পারবে, এতটা ঢোলা। কিন্তু আজকে যেই একেবারে বডি ফিটিং বোরকা, এটা আল্লাহর পছন্দনীয় না। এই জন্য ঈদের মাসালা সহিহ বুখারীতে এসেছে, যখন নবীজি বললেন সব নারীরা ঈদগাহে যেতে হবে, তখন এক মহিলা প্রশ্ন করলেন, ইহদানা লাইসা লাহা জিলবাবুন, হে আল্লাহ রাসূল, আমরা সবাই কেমনে যাব? আমরা অনেকে এমন আছি যে আমাদের জিলবাব নাই। তখন নবীজি বললেন, লিতুল বিসহা সাহিবাতুহা মিন জিলবাবিহা, তার বান্ধবীর জিলবাবের ভিতরে ঢুকে যাবে সে। মানে একজনের জিলবাব এত বড় হইতে হবে, এত ঢোলা হইতে হবে যে একের ভিতরে দুই মহিলা ঢুকতে পারবে। এইটা হলো আসল জিলবাব, আসল বোরকাও সেটা, এত ঢোলা, চাইলে আর একটা মহিলা ভিতরে রাখা যাবে। কারণ শরীরের স্কিন ঢাকা যেমন ফরজ, শরীরের কাঠামো ঢাকাও ফরজ। আর সে কাঠামো ঢাকা হয় না যদি ঢোলা না হয়, ওইটাই ভদ্র, ওইটাই আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমার বক্তব্য এখানেই শেষ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ, আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।